নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপির পকোড়া। অনেকভাবেই তো ফুলকপির পকোড়া বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে, টেস্টি লাগবে। কিন্তু এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি কড়া বসিয়ে সামান্য পরিমাণে সরষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হিং আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে ফুলকপিগুলোকে দিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণে নেড়ে চেড়ে এটা ভাজতে বসিয়ে দেব। এবারে এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা। আপনাদের কাছে বেশি পরিমাণে থাকলে আপনারা বেশি পরিমাণে দিতে পারেন। আর দিচ্ছি এখানে আদা রসুন, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জিরে আর আধটা টমেটো। সবগুলোকে ভালো করে আমি মিক্সারের জারে কিন্তু পিষে নিব। এখানে যে কপি আলুগুলো ভালো করে ভাজতে দিয়েছিলাম, দেখুন অনেকটাই ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমার। এবারে আমি এগুলো নামিয়ে নেব। হিং দিয়ে কপিটাকে ভালো করে ভাজলে কিন্তু কপির স্বাদ আলাদা হয়ে যাবে, তাই আমি এখানে যদি হিং না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে। এবারে আমি কপিগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে এখানে একটা বাসন নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেসন, আর দেব সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো। এবারে ভেজে রাখা যে ফুলকপি রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি যে চাটনিটা পিষে রেখেছিলাম আমি, চাটনিটা দিয়ে দেব। এবারে সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব, মাখিয়ে নেব ভালো করে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ফুলকপির পকোড়া বানিয়ে খাবেন, এতে কিন্তু টেস্ট খুব বেশি ভালো হবে। এতে কোনো ব্যাটার গুলানো বা বেসন গুলিয়ে ডুবোনোর কোনো ঝামেলা নেই। এইভাবে মাখিয়ে নিলেই কিন্তু পকোড়ার জন্য আমার ফুলকপি রেডি হয়ে যাবে। ভালো করে মেখে নিতে হবে এটা। এখানে আমি কিন্তু জল ব্যবহার করছি না, চাটনিতেই যে জলটা ছিল সেটাতেই আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। এবারে একে একে ফুলকপিগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ডিপ ফ্রাই না করে আপনারা অল্প তেল দিয়েও কিন্তু ফ্রাই করে নিতে পারেন, তাহলেও কিন্তু ভালোভাবেই ফ্রাই হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবারে এক পিঠটা হতে দেব, সঙ্গে সঙ্গে কিন্তু নাড়লে হবে না, একটু হতে দিতে হবে। এক পিঠ লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি উল্টে দেব সবগুলো। দেখুন দেখুন সবগুলো ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, পুরো লাল লাল, কত সুন্দর। এবারে আমি উঠিয়ে নেব। সেম প্রসেসে আমি যে বাকি ফুলকপিগুলো রাখা আছে সেগুলো ভেজে নেব।
ভাজা আমার হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। ভালো করে আমি সবগুলো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। ফুলকপি কিন্তু একেবারেই মচমচা হয়ে ভাজা হয়ে গিয়েছে, আর সব সিদ্ধ কত সুন্দর হয়েছে দেখুন। এটা গরম গরম চাটনি কিংবা সসের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।